মাঝে মাঝে মনে হচ্ছে ডক্টর ইউনূস খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে কার্যক্রম পরিচালিত করতেছেন। কেন বলতেছে এই কথা একটু গভীরভাবে আপনারা একটু ভাববেন। আপনি বলবেন কি যে না, রাষ্ট্র ভালো করে চালাচ্ছে। ভাই, রাষ্ট্র আগে নাকি ইসলাম আগে? আমরা যদি মুসলিম হয়ে থাকি তাহলে আমাদের কাছে আগে ইসলাম, তারপরে রাষ্ট্র। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই যে দেখেন, আমেরিকান জাতিসংঘের মহাসচিব উনি আসলো, আসার পরেই উনি বলে যে আমি রোহিঙ্গাদের সাথে ইফতারি করব। এই দরদ মাখা কথা আমরা ইতিপূর্বে যত সরকারের দরদ মাখা কথা আমরা শুনেছি, সেই সরকারই আমাদের উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে। তো এই যে ডক্টর ইউনূস তাকে নিয়ে যে ওইখানেই করলো, এবার ফায়সালা হলো কি যে রোহিঙ্গাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আমরা তো বিশাল খুশি, যেটা এই বিগত সরকার পারেনি। ডক্টর ইউনূস আসার সাথে এটা কিভাবে সম্ভব? একটা মাস্টার মাইন্ড। আসলে বাস্তবে ওইটা না, এখানে গেম খেলা হচ্ছে। এই যে খ্রিস্টান মিশনারি কার্যক্রম এই আরাকানের ভিতরে চলতেছে প্রচন্ড লেভেলের, এবং আমেরিকা চায় যে এই এলাকাটাকে একটা খ্রিস্টান এলাকায় ভূষিত করা। যখন এটা খ্রিস্টান এলাকা হয়ে যাবে তখন দেখবেন যে ওই যে ফিলিস্তিনের পাশে যে রাষ্ট্র আছেন, ইসরায়েলি রাষ্ট্র, এদের মতো তখন আমাদের উপরেও নির্যাতন স্ট্রিম রুলার চালানো হবে। এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই সামনে বর্তমান সরকার অগ্রসর হচ্ছে। এর কয়েকটা দিক নির্দেশনা আমি আপনাদেরকে বলি। প্রথম স্টেপ হচ্ছে যে স্টার্লিং কোন রাষ্ট্রে এত দ্রুত আসেনি। বাংলাদেশে কেন স্টার্লিং এত দ্রুত আসলো? এর পয়েন্ট হচ্ছে যে আরাকানের আর্মি, তারা দীর্ঘদিন যাবত তারা যুদ্ধ করতেছে। আরাকানের আর্মি কারা? এরা হলো খ্রিস্টান এবং এরা মুসলমান মহিলা, সন্তান, ছোট বাচ্চাদের উপর প্রচন্ড লেভেলের নির্যাতন আমরা দেখেছি ইতিপূর্বে। তো এদেরকে শেল্টার দেওয়ার জন্য, কারণ পাহাড় পর্বত এবং সাগরের ভিতরে কি নেটওয়ার্ক থাকে না, শুধুমাত্র স্টারলিং আনা হচ্ছে এদের কারণে। এদের ক্ষমতা বাস্তবায়ন করা, বাংলাদেশের মানুষের স্টারলিংকের কোনো প্রয়োজন নাই। সরকার যদি ভালো হয় তাহলে যেই নেটওয়ার্ক আছে আমাদের এইটাই চলবে, এইটাই চলতেছে। বাংলাদেশের মানুষ তারা প্রতিবাদ করতে জানে। এই যে একটা বিষয়। এখন কথা হচ্ছে যে মানে আজ থেকে আরো প্রায় 10 বছর আগে বাংলাদেশে খ্রিস্টান মিশনারি প্রায় আপনার 30% তাদের কার্যক্রম প্রচালিত ছিল। তাহলে এখন কত পার্সেন্ট তাদের কার্যক্রম নিয়ে গেছে? এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে। আমরা তো এখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসতে আমরা এখন নাচতে শুরু করে দিয়েছি, কিন্তু বিষয়টা কিন্তু বর্তমানে অন্যদিকে যাচ্ছে। আপনারা জানেন যে এই যে নারী সংস্কার, নারীদেরকে যৌনকর্মী হিসেবে তারা এখানে দিচ্ছে। কেন দিচ্ছে এটা? এর কারণটা কি? এই নারীদের মাধ্যমে এই যুব সমাজকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেবে আমেরিকার মতো। বোঝা গেছে? আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন না হয়তো। আপনারা বুঝতে, আমাদের দেশে বিশাল উন্নয়ন করতেছে, বিশাল উন্নতি হচ্ছে, আমাদের রিজার্ভ বাড়ায়। রিজার্ভ কে ডক্টর ইউনূস কি নিজের টাকাতে রিজার্ভ বাড়াচ্ছে? প্রবাসীরা এবং বাংলাদেশের গার্মেন্ট সেক্টর থেকে যেই ডলার আসতেছে, এই ডলারের অবদানের দেশের রেমিটেন্স এবং আপনার রিজার্ভ বাড়তেছে। ও কি নিজের টাকাতে রিজার্ভ বাড়তেছে? বাংলাদেশের জনগণের টাকা এটা। এটা গর্ব করে বলার কিছু নেই এখানে যে আমি রিজার্ভ বাড়াচ্ছি, আমি এসে এটা করে সেটা করতেছি। বাংলাদেশের জনগণ আমাকে 5 বছর ক্ষমতায়, হ্যাঁ আপনি আরো থাকেন, কিন্তু ইসলামকে আঘাত করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না।